একটা জায়গায় নেচেছে আর একটা জায়গায় নাচিনি, স্টেজে উঠে চুপচাপ দাঁড়িয়েছিল। তো বলছে ওখানে হনুমান যদি চলে আসে আমি ভয়ে নাচিনি ওই জন্য। তো এই অবস্থা। তো নাচ শিখছে, আমাদের 3টে নাচ দেখিয়েছে। তো আপনাদের জন্য ভিডিও দিচ্ছি, দেখতে থাকুন। আর আমি এখন আছি চন্দননগর হেলাপুকুর জগদ্ধাত্রীর পুজো কমিটির গ্রাউন্ডে। তো আজকে এখানে বিজয়া সম্মেলনের একটা অনুষ্ঠান আছে। তো সেই অনুষ্ঠানে আমার ইনভিটেশন আছে, তো তাই জন্য এখানে আসা হয়েছে। পিছনে দেখুন কত সুন্দর লাইটিং করেছে। হেলাপুকুর সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন জানাই। আমাদের এবছর 54তম বছর। এই 54তম বছরে আমরা আলোকময় বর্ষ এই হিসাবে আমরা আমাদের এই মণ্ডপ সজ্জা থেকে শুরু করে প্রতিমা সবটাই আমরা সাজিয়ে তুলেছিলাম। সবাইকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। সত্যি কথা বলতে গিয়ে যে আমি এখানে যে আসবো অনেক আগে ঠিক ছিল না। নমস্কার, আমার নাম সুদীপ্ত। দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার আর এখন সকাল 10টা বাজে। তো আজকে ঘুম থেকে উঠেছি মোটামুটি 8:30টার সময়। ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, কারণ এখন আমি যাব আমাদের এলপিজি সিলিন্ডারটাকে চেঞ্জ করে নিয়ে আসতে বা এক্সচেঞ্জ করে নিয়ে আসতে। তো গ্যাস শেষ হয়ে গেছে, তো এলপিজিটাকে চেঞ্জ করে নিয়ে আসতে হবে। আপনাদের হয়তো আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে আমি আর বাপি দুজন অল্টারনেট করে নিয়ে আসি, একবার বাপি যায় আর একবার আমি যাই, এরকম হয় আর কি। তো এইবারের পালাটা হচ্ছে আমার, তো ওই জন্য আমাকে যেতে হবে আজকে। আর অন্যান্য দিন কি হয়, রবিবার দিন আমি এত দেরিতে ঘুম থেকে উঠি যে পাশাপাশি যে প্রতিবেশী আছে, যেমন কাকা আছে, ঠাকুমা আছে, তারা সব জানে যে আমি ছুটির দিন মানে 11টা-12টায় ঘুম থেকে উঠি। তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি। তো তারা আমার মাকে আমাকে জিজ্ঞেস করছে যে ব্যাপার কি, এত সকাল সকাল কেন ঘুম থেকে উঠেছি, কি কারণ। তো তাদেরকে বোঝানো হচ্ছে যে এলপিজি সিলিন্ডারটাকে নিয়ে আসতে হবে, তাই জন্য এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আর কি। আর আজকে অনেক কিছু কাজ আছে, একটা নিমন্ত্রণও আছে, স্পেশাল নিমন্ত্রণ। যেই নিমন্ত্রণ এখনো পর্যন্ত জীবনে কোনোদিন পাইনি, সেই নিমন্ত্রণ আমি আস্তে আস্তে আপনাদের রিভিল করব যে কিসের নিমন্ত্রণ পেয়েছি আজকে, কোনো অনুষ্ঠানের একটা। আর কালকে মানে আগের সপ্তাহে 2খানা বিয়েবাড়ি ছিল। তো সেই 2খানা বিয়েবাড়ির ভিডিও এখনও এডিটিং চলছে। তো 2খানা বিয়েবাড়িতে খুব ভালো এনজয় হয়েছে, অনেক খাওয়া দাওয়া হয়েছে। এখন আমি একটু খাওয়া দাওয়া একটু কন্ট্রোলের মধ্যে আনার চেষ্টা করছি, কারণ সামনে আবার একটা বিয়েবাড়ি, অলরেডি নিমন্ত্রণ চলে এসেছে আর একটা বিয়েবাড়ি। তো সেখানেও যেতে হবে, সেখানেও ভ্লগ হবে, সব হবে। আর আমার যত সম্ভব মনে হচ্ছে আর একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আসতে পারে, মানে নভেম্বর আর ডিসেম্বর দুটো মিলিয়ে টোটাল 4খানা বিয়েবাড়ি হওয়ার কথা। এখনো পর্যন্ত 3টে এসেছে আর 2টো বিয়েবাড়ি হয়ে গেছে, ঠিক আছে। তো দেখা যাক কি হয়। আপাতত আমি একটু যাচ্ছি আমাদের এলপিজিটাকে চেঞ্জ করে নিয়ে আসতে। তো চলুন আমার সাথে আমাদের এলপিজিটাকে নিয়ে আসা যাক আর কি। আমার এলপিজি সিলিন্ডার নেওয়া হয়ে গেছে, এই দেখুন সিলিন্ডার। তো সিলিন্ডারটা একটু ডিসব্যালেন্স হয়ে আছে, তাই জন্য দাঁড়ালাম এখানে, একটু দাঁড়িয়ে এটাকে ব্যালেন্স করছি। আর আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি সেখানকার প্রাকৃতিক দৃশ্যটা একবার দেখুন। মানে কত সুন্দর একটা এরিয়া, আপনি দেখুন, পুরো গ্রামের মেঠো একটা পথ বলতে পারেন। তো খুবই সুন্দর লাগে এখানে আসতে। এই রাস্তায় অত ভিড় থাকে না, রাস্তায় একটু খারাপ হতে পারে, আর মাঝে মাঝে লোকজন রাস্তায় ধান শুকোতে দিয়েছে। তো আমাদের নিজেদেরও ধান চাষ হয়, ধান শুকনো হচ্ছে, বিক্রি হচ্ছে। কিন্তু আমি যেহেতু সময় নেই যেহেতু আমার, তাই জন্য আমি যেতে পারছি না। তো মা বাপি দুজনেই যাচ্ছে, দেখাশোনা করছে আর কি, লোকজন আছে তারা দেখাশোনা করছে। তো আপাতত আমি একটু চলুন বাড়ি যাই, এলপিজি সিলিন্ডারটাকে বাইরে নিয়ে যাই। তারপর আবার একটা জায়গায় যেতে হবে যেখানে আজকে নিমন্ত্রণ আছে, তার ইনভিটেশন কার্ডটা নিয়ে আসতে আজকে যেতে হবে। তো চলুন তাহলে বাড়ি যাওয়া যাক, তারপর সেখান থেকে যাব একটা জায়গায়। আস্তে আস্তে বলছি হ্যাঁ কি হবে আজকে।
এখন সকাল 11:30 বাজে আর আমি এখন আছি চন্দননগর হেলাপুকুর জগদ্ধাত্রী পুজোর একদম গ্রাউন্ডে। তো এই দেখুন হেলাপুকুর। তো ব্যাপারটা হচ্ছে আজকে হেলাপুকুরে একটা অনুষ্ঠান আছে, বিকেলে অনুষ্ঠানটা আছে। তো সেখানে হেলাপুকুরের সাথে রিলেটেড যত লোকজন আছে তাদেরকে ডাকা হয়েছে। তো আমরা এই বছর হেলাপুকুরের অফিসিয়াল মিডিয়া পার্টনার ছিলাম, তো তাই জন্য আমাদেরও ইনভিটেশান আছে সন্ধেবেলা। তো তার জন্য যে কুপন বা কার্ড বলতে পারেন, তো সেই কার্ডটা নিতে আমি এখন এসেছি চন্দননগরে। তো এই দেখুন বাইরে মানে এই যে গ্রাউন্ডটা আছে, যেখানে পূজা গ্রাউন্ড বলে, সেখানে সমস্ত রকমের কাজকর্ম চলছে। তো সন্ধ্যের দিকে এখানে অনুষ্ঠান হবে। আপাতত দেখুন স্টেজ বানাচ্ছি মনে হচ্ছে। তো এখানে আমাদের আজকে ইনভিটেশান আছে, মানে আপনাদের বলছিলাম না যে জীবনে প্রথমবার এরকম একটা ইনভিটেশান পাচ্ছি, যে কোনো একটা পুজো কমিটির তরফ থেকে আমাদেরকে ইনভাইট করা হচ্ছে অনুষ্ঠানে আসার জন্য। তো যেটা জেনে খুবই ভালো লাগছে। কালকে যখন অফিসে ছিলাম তখন দুপুরে হেলাপুকুর থেকে ফোন যায়, যে বলে যে আপনার কুপন বা কার্ডটা কালেক্ট করে নিতে, তাহলে আপনি বিকেলে আসতে পারবেন। তো আমি বললাম ঠিক আছে, আমি সকালে কালেক্ট করে নেবো, যে বিকেলে আসবো। তো এখানেই আমাকে যে কার্ডটা দেবে তিনি এখানে নেই, বাগবাজারের দিকে আছে। তো আমি যাই, কার্ডটা কালেক্ট করি, তারপর আপনাদের সাথে কিছুক্ষণ পর দেখা হচ্ছে। আর হ্যাঁ, আজকের ভ্লগেতেই আপনারা দেখতে পাবেন যে রাতের এখানে কীরকম কী অনুষ্ঠান হচ্ছে, সেই সবই আজকে দেখানো হবে আর কি। তো আপাতত আমরা কি করি, বাগবাজারের দিকে যাই, কার্ডটা কালেক্ট করি, তারপর আপনার সাথে আবার কথা হচ্ছে। আমাদের সাথে চলে এসেছে আমার ভাইপো, সরি ভাগনা। আমাদের সাথে চলে এসেছে আমার ভাগনা মেঘান। তো মেঘান এখন স্পাইডারম্যানের বিশাল বড় ফ্যান। স্পাইডারম্যানের জামা পরে আছে, দেখা আমরা দেখা। এই স্পাইডারম্যান কেমন করে স্পাইডারম্যান কেমন করে স্পাইডারম্যান ও এখন স্পাইডারম্যানের বড় ফ্যান হয়ে গেছে। ও খালি এরকম আঙুল ছুটছে, ওই দেখো জানলাই উঠছে। স্পাইডারম্যানের বড়। আর ও গান, আমাদের নাচ দেখিয়েছে, 3খানা নাচ দেখিয়েছে। কি কি গানে নাচতে পারিস বল আমাদের, বল কি কি গানে নাচতে পারিস? বস বস, আর কি? আগ মারে বস বস, আর কি? এই কটা। আর এই কার্তিক পুজো তুই তো নেচেছিলিস আমাদের এখানে, কোন গানে নেচেছিলিস? কোন গানে? একটা জায়গায় নেচেছে আর একটা জায়গায় নাচিনি, স্টেজে উঠে চুপচাপ দাঁড়িয়েছিল। তো বলছে ওখানে হনুমান যদি চলে আসে আমি ভয়ে নাচিনি ওই জন্য। তো এই অবস্থা। তো নাচ শিখছে, আমাদের 3টে নাচ দেখিয়েছে। তো আপনাদের জন্য ভিডিও দিচ্ছি, দেখতে থাকুন। এখন বিকেল 5:30 বাজে। দুপুরে অনেকক্ষণ হলো বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে কিছু কাজকর্ম করছিলাম। আজকে যে ভিডিওটা পাবলিশ করলাম তার কিছু কাজকর্ম করছিলাম। তারপর মেঘানের বাড়িতে গেছিলাম। তো মেঘান দুপুর থেকে কান্নাকাটি করছে যে আমার বাড়িতে, মানে আমার কাছে আসবে। তো আমি যেটা শুনতে পাইনি, বিকেলে শুনলাম, তো তার জন্য ওর বাড়িতে গিয়েছিলাম। তো মেঘান হচ্ছে আমার ভাগনা। তো ওর ভিডিও হয়তো আপনারা আগেও আমাদের চ্যানেলে দেখেছেন। তো ও নাচ শিখছে এখন, তো নাচের কিছু ভিডিও আপনাদের দেখিয়েছি। তো দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপাতত আমি এখন রেডি হয়ে গেছি, কালো একটা শার্ট প্যান্ট পরে রেডি হয়ে গেছি। এখন আমি যাচ্ছি চন্দননগর হেলাপুকুর জগদ্ধাত্রী পুজোর বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে। তাহলে চলুন, আপনাদের সাথে ডাইরেক্ট হেলাপুকুরে দেখা হচ্ছে।
এখন সন্ধ্যে 7:24 বাজে আর আমি এখন আছি চন্দননগরের হেলাপুকুর জগদ্ধাত্রীর পুজো কমিটির গ্রাউন্ডে। তো আজকে এখানে বিজয়া সম্মেলনের একটা অনুষ্ঠান আছে, তো সেই অনুষ্ঠানে আমার ইনভিটেশন আছে, তো তাই জন্য এখানে আসা হয়েছে। পিছনে দেখুন কত সুন্দর লাইটিং করেছে। যে চালচিত্র মানে ঠাকুরের যে কাঠামোটা আছে সেই কাঠামোতে এখানে ছবি লাগানো হয়েছে। তো ছবি লাগিয়ে সেখানে ঠাকুরের একটা ছবি মানে ঠাকুরের কাঠামোতে একটা ছবি দেওয়া হয়েছে, দিয়ে এখানে মানে ফুল টুল লাগিয়েছে, দিয়ে সবাই মিলে হয়তো পুজো টুজো করছে। আর ভিতরে এখানে বসার ব্যবস্থা করা হয়েছে, বড় একটা স্ক্রিন লাগানো হয়েছে যাতে আগের বছরের পুজোগুলোকে তুলে ধরা হচ্ছে। তো সেইটাই একটু দেখুন, আমরা এতক্ষণ ধরে এটাই দেখছিলাম। তো গত 3-4 বছরের পুজোগুলো আমরা এখানে দেখছিলাম এলইডি স্ক্রিনে। তো আপাতত লোকজনের অপেক্ষা করা হচ্ছে, যারা আসুক তারপর গল্প শুরু হবে আর কি। তো আরও ব্যবস্থা করা আছে এখানে, তো এইসব আর কি। তো এখানকার কিছু ভিডিও দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাইকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। সত্যি কথা বলতে গিয়ে যে আমি এখানে যে আসবো অনেক আগে ঠিক ছিল না, খুবই অল্প সময়ের মধ্যে ঠিক হয়েছে। তবে একটা কথা নিশ্চয়ই বলবো যে চন্দননগর, আজকে চন্দননগরের লাইট আমরা কলকাতা শহরে দেখতে পাই, নানান রকম ক্রিয়েটিভ কাজ হচ্ছে, কিন্তু আমাদের ছোটবেলায় চন্দননগরে এসে ঠাকুর দেখার মানে চন্দননগরে আসবো ঠাকুর দেখতে, লাইট দেখবো, এটা একটা ইভেন্ট ছিল। মানে আমরা শহর থেকে কলকাতা থেকে গাড়ি করে বাবা মার সঙ্গে, বাবা আসতে পারতেন না, মার সঙ্গে ভাই বোনেরা সবাই এসে আমরা জগদ্ধাত্রী পুজো এবং চন্দননগরের লাইট দেখার জন্য এখানে আসতাম। আজকে এখানে এসছি, এখন পুজো অনেক বড় হয়ে গেছে, প্রচুর ক্রিয়েটিভ, অসম্ভব ভালো ভালো ক্রিয়েটিভ কাজ হচ্ছে এবং এখানকার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর কথা জানে না আমার মনে হয় ভারতবর্ষে খুব কম মানুষ আছে। প্রতিটা বাজনার সুরই এখন বিষাদে। অবিচল পুরোহিত মশাই শেষ লগ্নের আচার অনুষ্ঠান পালন করছেন নিষ্ঠার সঙ্গে। তোমরা তুলে নিলাম কিন্তু ভিডিও নেব। হ্যাঁ নিশ্চয়। মা পায়ের দিনের কৈলাসে সকলের মনে ভারাক্রান্ত, তবু কর্তব্যে অবিচল পুরোহিত মশাই থেকে পাড়ার সাধারণ মানুষেরা। এতটুকু ত্রুটি বিচ্যুতির অবকাশ নেই কোথাও। পুজো শেষ, এখন রাত্রি 9:06 বাজে আর আমরা এখনো আছি হেলাপুকুর বারবাড়ির পুজো মণ্ডপের একদম গ্রাউন্ডে। তো এখানে আমাদের সাথে কিছু লোকজন আছে, এসে আমাদের দাদা হচ্ছে সেক্রেটারি। তো দাদা কেমন লাগছে আজকের মানে এই বছরের পুজোটা কমপ্লিট হয়ে গেল, আজকে মনে করুন বিজয়া সম্মেলনের অনুষ্ঠান চলছে,
তো এই বছরের পুজো নিয়ে আপনার কি বক্তব্য? হেলাপুকুর সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন জানাই। আমাদের এবছর 54তম বছর। এই 54তম বছরে আমরা আলোকময় বর্ষ এই হিসাবে আমরা আমাদের এই মণ্ডপ সজ্জা থেকে শুরু করে প্রতিমা সবটাই আমরা সাজিয়ে তুলেছিলাম। আমাদের যে আলোকসজ্জা এবং চন্দননগর হচ্ছে আলোর শহর, ঐতিহ্যের শহর। সেখানে চন্দননগরে যে আলো শোভাযাত্রা, সেই শোভাযাত্রা 23শে নভেম্বর যেটা ছিল, সেখানেও আমরা চন্দননগরের রাজপথ জুড়ে আমাদের হেলাপুকুর সার্বজনীন জয়ন্তী পূজা কমিটি একটা অভিনবত্বের ছাপ রাখিয়েছে এবং সারা মানুষ সেটা দেখেছে এবং মানুষ ভাবে সবসময় যে হেলাপুকুরের প্রতি একটা প্রত্যাশার চাপ সবসময় থাকে। কারণ আমাদের হেলাপুকুর আমরা প্রতিনিয়ত সবসময় একটা নতুন কিছু ভাবনা আমরা সবসময় মানুষের কাছে তুলে ধরতে পারি এবং মানুষও চায় যে হেলাপুকুরকে একটা নতুনভাবে দেখতে, এবং সেইটা আমরা চেষ্টা করি প্রতি বছর সেটা তুলে ধরার। এবং আমাদের আজকে বিজয় সম্মেলনী, সেটা আজকে আমরা সবাই একসঙ্গে একটু মিলিত হয়েছি যে আমাদের পুজোর মা চলে যাওয়ার পর যে আমাদের মন খারাপ, এই জায়গাটা কাটিয়ে ওঠার জন্য আমরা আজকে একটা সবাই মিলে একটা জায়গায়, আমরা একটা পরিবার, এই বৃহত্তর পরিবারকে আমরা একটা জায়গায় আমরা একটু আনন্দ করব, একসঙ্গে একটু খাওয়া দাওয়া করব, আড্ডা দেব। এই জায়গা থেকে আমাদের আজকে এই বিজয় সম্মেলন। ঠিক, ধন্যবাদ। তো আমি একটা জিনিস বলতে চাইবো যে শোভাযাত্রাতে অনেক লাইট দেখেছি, কিন্তু আমার এখনো পর্যন্ত মনে আছে রাম সীতাকে নিয়ে যাচ্ছে, শ্রীরাম মানে হনুমানজি নিয়ে যাচ্ছে, যে লাইটিংটা করেছে এত সুন্দর লাইটিংটা, যে রাম এবং সীতা দুজনে মানে মুখের মুভমেন্ট হচ্ছে, মানে পুরো একদম মোশন দেখাচ্ছে, যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। তো আমাদের সাথে আরও কিছু গুরুজন আছেন, তো স্যার আপনি যদি কিছু বলতে চান, কিছু অ্যাড করতে চান। আমার সেক্রেটারি সব কিছু বলে দিলেন। বলার মধ্যে বলতে আমরা এবছর খুব ভালোভাবে পুজোটা উদযাপন করলাম এবং চন্দননগরবাসীকে দেখালাম কিছু ভালো জিনিস, যেটা বললো আলোর শহর। আমরা তো প্রতিষ্ঠানে তো ভালো করেইছি, এছাড়াও আমরা যে প্যান্ডেলটা করেছিলাম সেটার নাম, ওনার নাম ছিল উৎসব, এবং টোটালটাই লাইটের আলোর প্যান্ডেলটা। ঠিক একদম। তো আমাদের ইউটিউব চ্যানেলে আপনি হেলাপুকুরের মণ্ডপ, প্রতিমা এবং শোভাযাত্রা তিনটেরই ভিডিও পেয়ে যাবেন। তো আপাতত আমরা কি করি, এই বিজয় সম্মেলনটাকে একটু আনন্দ করার চেষ্টা করি। ততক্ষণ আপনারা কি করুন, এখানকার কিছু ভিডিও দেখুন, আমরা একটু এনজয় করি। এখন রাত্রি 10:30 বাজে, কিছুক্ষণ হলো আমি বাড়ি পৌঁছে গেছি। তো আজকে হেলাপুকুরে খাওয়া দাওয়া ছিল রাতে। তো আজকে খেয়েছি ওখানে গোবিন্দভোগ চালের খিচুড়ি, শাক, আলুর দম, বেগুনি ছিল, তারপর চাটনি, পাঁপড় আর রসগোল্লা। তো এইসব খাওয়া দাওয়া ছিল। তো অনেক দিন পরই গোবিন্দভোগ চালের খিচুড়ি খাওয়া হলো। তো খুব টেস্টি বানিয়েছিল, দারুণ বানিয়েছিল। প্রত্যেকটা সবজি বলুন, খিচুড়ি বলুন, দারুণ বানিয়েছে। আর বেগুনি অনেকবার দিয়েছে, একবার দেয়নি, দুবার তিনবার এসেছে। তো দুটো বেগুনি খেয়েছি, তো বেশ ভালোই লাগলো খেতে, অনেকদিন পর খাওয়া। তো এইরকম একটা নিমন্ত্রণ পেয়ে আমার নিজের খুব ভালো লাগছে। তো আজকে অনেক বাইক চালানো হয়ে গেছে যদিও, আর এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আর কিছু নেই আমার দেখার সেরকম, মানে দেখানোর আর কিছু নেই। তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন। দেখা হচ্ছে কিছুদিন পরে নতুন একটি গল্পের সাথে। আর হ্যাঁ, হেলাপুকুরে যদি আপনি পুজোর ভিডিও, শোভাযাত্রার ভিডিও দেখতে চান, তাহলে সেটা আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, নাহলে এখানে আমি আই বাটনে দিয়ে দেবো। তো সেখানে আপনারা ক্লিক করে দেখে নিতে পারবেন। তাহলে চলুন, কিছুদিন পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy.
Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.